হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে একটা গোল্ডে ট্রেড এন্টার করবো। এখন ঘড়িতে সময় 10টা বেজে 49 মিনিট, রাত 10টা বেজে 49 মিনিট। আজকে বুধবার। তো এখান থেকে একটা ট্রেড এন্টার করবো গোল্ডে 0.01। ট্রেড এন্টার করে দিয়েছি এখান থেকে লং পজিশনে। তো আমি এখানে স্টপ লস রাখবো $5 আর টার্গেট রাখবো $10। যা স্টপ লস তার ডবল টার্গেট। তো দেখা যাক এবার কি হয়। ট্রেড নিতে কিন্তু আমার প্রফিট চলছে আপাতত। তো এখানে ট্রেড নেওয়ার কারণ কি সেটা বলছি। মার্কেট ওপরেই যাবে, যাই করুক আর তাই করুক। তার কারণ হচ্ছে মার্কেট হচ্ছে আগে মিনিমাম অনেক পয়েন্ট, ধরো এইখান থেকে এইখানে টোটাল 135 পয়েন্ট ডাউনে ছিল। তো এত পয়েন্ট ডাউনে ছিল মানে মার্কেটকে হচ্ছে ওপরে যেতেই হবে, যাই যাই করো তাই করো। তো প্রথমে এইখানে লিকুইডিটিটা নিয়ে নিচে নেমেছে। নিচে নেওয়ার পর এইখান থেকে আবার এখানে লিকুইডিটি নিতে গেছে, নিতে পারেন, আবার লিকুইডিটি নিতে যাচ্ছে, মানে আস্তে আস্তে যাচ্ছে। এবারে ওইখানে কিন্তু লিকুইডিটি নিয়ে যাবে। আপের দিকে মার্কেট যেতে গেলে তখন মার্কেট আস্তে আস্তে যায়, যেন ধীরে ধীরে আস্তে আস্তে লিকুইডিটি যাবে। অনেকে ভাবে নিচে যাবে, কিন্তু রেড ক্যান্ডেল কিন্তু নিচে যাবে না, ওপর দিকে যাবে। তো বন্ধুরা, মার্কেট তোমরা অবজার্ভ করো, আমি অবজার্ভ করি মার্কেটটা। 4446। যদি স্টপ লস খেয়ে যায় এখান থেকে আজকে ট্রেড নেবো না, স্টপ লস খেয়ে যাবে, কিন্তু এখান থেকে মার্কেট ওপরের দিকেই যাবে যাই হোক। এগারোটা পর্যন্ত দেখবো কি হয়। সবসময় প্রফিট হবে এরকম কোনো কথা নেই। এখানে 15 মিনিটের ক্যান্ডেলে এই জায়গাটাতে এখানে লিকুইডিটি ক্যান্ডেল, এখানটা লিকুইডিটি নিয়ে মার্কেট এখান থেকে নিচে নেমেছে। নিচে নামার পর এবার এখান থেকে এই যে উঠেছে, এখানে লিকুইডিটি কিন্তু নেয়নি। লিকুইডিটি না নেওয়ার ফলে এবার এখানে একটা যে ডোজি ক্যান্ডেল করেছে মার্কেট, এখানে ডিসিশন নিতে যাচ্ছিল একদম সিম্পলি একটা, এখানে সরু একদম ডোজি ক্যান্ডেল দিয়েছে। বায়ারেরও প্রেসার আছে আর সেলারেরও প্রেসার আছে। তো এখানে একটা যে সেলারের প্রেসার বেশি আছে সেই জন্য নিচে নামছে। তো কতটা নিচে নামে, যদি এর নিচে চলে যায়, এই যে ব্লু ক্যান্ডেলটা আছে, এই যে গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেলটা হাফ চলে গেছে, এর মাথার কাছে যখনই চলে আসবে এইখানে, তাহলে ও ওপর দিকে যাবে। আর যদি না যায় তাহলে ও আমার স্টপ লস খেয়ে নেবে। তো দেখা যাক কি হয়, মার্কেট অবজার্ভ করি। আমার টার্গেট কিন্তু $10। মার্কেট উপরে যেতে গেলে অ্যাকচুয়ালি ধীরে ধীরে যায়। তো এখান থেকে কত পয়েন্ট গেছে আমরা এবার চেক করবো। চলো এখান থেকে মোটামুটি 48 পয়েন্ট চলে গেছে। যাই হোক, আমার স্টপ লস $5 আছে। তো দেখা যাক স্টপ লস খায় না, স্টপ লস হিট হয় নাকি টার্গেট হিট হয় সেটাই দেখা। তো আস্তে আস্তে রাত বাড়ছে আর ট্রেড নিয়েছি, ট্রেড প্রফিটের দিকেই যাবে, এটাই মোটামুটি আমি জানি। এবার কি হয় মার্কেটের ব্যাপার। তো আমার এই ক্যান্ডেলটা, একটা ক্যান্ডেল থেকে ভয় লাগছে, এইটা এবার দেখাচ্ছি কোন ক্যান্ডেলটা। এই যে ডোজি ক্যান্ডেলটা দিয়েছে, এইখানে যে ডোজি ক্যান্ডেলটা দিয়েছে, এটাকে দেখে ভয়, কেন মার্কেট এখানে ডিসিশন নিয়েছে যে কী করবে। তো এইখানে যে ডিসিশনটা নিয়েছে, এই ডিসিশনটা নেওয়ার ফলে নিজে একটা নিজের প্রতি কনফিডেন্স হালকা আসছে, পুরোপুরি নেই। তো এই যে গ্রিন ক্যান্ডেলটা এর মিডিলে চলে এসছে, আর একটুখানি এইটা যাবে, মিনিমাম 80% গেলে তাহলে জানবে যে মার্কেট ওপরে যাবে। আর যদি না যায়
যদি এরও নিচে নেমে যায় তাহলে জানবো যে আমার স্টপ লস খেয়ে নেবে, ও এখান থেকে নিচে অনেকটাই যাবে, তারপরে আবার দেখা যাবে কি হয় না হয়। কিন্তু ও যদি এই মাথা পর্যন্ত চলে যায়, এই পর্যন্ত চলে গেলে তাহলে ও পড়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। যাই হোক দেখা যাক, মার্কেট এখন অবজার্ভ করতে হবে। যাই হোক তাই হোক, এখানে বাইরের প্রেসার আছে মোটামুটি, সেলার প্রেসার দিয়েছে কিন্তু বাইরের প্রেসারটা বেশি আছে, দেখা যাক কি হয়। স্টপ লস খেলে স্টপ লস খেতে হবে, সবসময় তো মার্কেটে প্রফিটের আশা করা যায় না, যদি স্টপ লস খেয়ে যায় কিছু করার নেই। আমি স্টপ লস খাই আর টার্গেট এইটাই দুটো ভিডিও পোস্ট করবো, স্টপ লস খেলে স্টপ লসের ভিডিও পোস্ট করবো, টার্গেট হিট হলে টার্গেটের ভিডিও পোস্ট করবো। যাই হোক তাও 9 মিনিট হয়েই গেল, দেখতে দেখতে দেখা যাক কি হয়। দেখো মার্কেট কিন্তু ওপর দিকে যাচ্ছে। দেখি তোমাদের বলেছিলাম যে গ্রিন ক্যান্ডেলটা ওর মিডিল থেকে উপরে গেলে টার্গেটের দিকে যাবে, তো টার্গেট দিকে যাচ্ছে মার্কেট। যখন টার্গেট হিট হয়ে যায় বেশ ভালোই লাগে, তো আজকে দেখা যাক কি হয়। আমি যে টার্গেট দিয়েছি, টার্গেট যদি হিট হয়ে যায় তো খুবই ভালো। দেখো মার্কেট কিন্তু টার্গেটের দিকেই এগোচ্ছে। আস্তে $10 এবার টার্গেট কিন্তু লিখে দিয়েছি $10, $10 গেলে আমি বন্ধ করে দেবো। তো এখন টার্গেট তো চলছে, আস্তে আস্তে এগোচ্ছে। অ্যাকচুয়ালি মার্কেট যখন ওপর দিকে যায় তখন আস্তে আস্তে পাহাড়ে ওঠার মতো, পাহাড়ে উঠতে গেলে আস্তে আস্তে উঠতে হয়, উঁচু জায়গাতে তেমন পাহাড় থেকে নিচে যাওয়ার সময় অনেক তাড়াতাড়ি নেমে যাওয়া যায়। মার্কেটের ক্ষেত্রেও সেটা একই। এই জায়গায় অনেক রিটেলাররা হচ্ছে নিচের দিকে ট্রেড নেবে, কারণ এই রেড ক্যান্ডেলটা দেখে, বড় রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা দেখে অনেকেই নিচের দিকে এন্টার করবে, কিন্তু মার্কেট নিচে এখন যাবে না। ও এত দূর যেতে পেরেছে মানে ব্যাক করে আবার আরো দূরে যাবে, মানে এত কাছাকাছি এসে গেছে। ওর যে লিকুইডিটি এরপরে নিতে পারেনি মানে এত দূর এসে ফিরে গেছে। মানে যদি আমরা একটা পাহাড়ে উঠতে গিয়ে কোনো মন্দিরটার কাছাকাছি চলে গিয়ে আবার দেখতে পাচ্ছি যে কোনো ঝড় বৃষ্টি চলে এসেছে, আবার ওখানে যদি দাঁড়িয়ে যায়, তারপর কিছুক্ষণ বাদে আবার সেই মন্দিরের দিকে এগোবো। মার্কেটও সেরকম ওদিকে এগোবে। মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে আছে, কি করে বুঝতে পারছে না। তো এখানে একটা চলো এখানে একটা আমরা
তো এইখানে আমরা একটা লাইন, হালকা করে একটা লাইন টানবো। এইখানটায় এসে একটুখানি মার্কেট জাম ছিল, তো এটাকেও ক্রস করে দিয়েছি মানে আরো উপরে যেতে পারবে। এই ক্যান্ডেলটা আমার খুব ভয় লাগছিল, তো এই ক্যান্ডেলটাকে যখনই ক্রস করেছে আর কোনো ভয় নেই। আমি এখন স্টপ লসটা একদম কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবো। ওইটাকেও সরিয়ে এইখানে নিয়ে চলে আসো একদম। তো দেখো তোমরা, আমার কিন্তু টার্গেটের দিকেই মার্কেট যাচ্ছে, তোমার চোখের সামনে লাইভ ট্রেড করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, ফলো করে দিও, আর না ভালো লাগলে গালাগালি করে দিও। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত সুন্দর ট্রেড নিচ্ছি। এবার যদি স্টপ লস খেয়ে যায়, যাবে ব্যাকে, আমি আর স্টপ লস বাড়াবো না। কিন্তু এখান থেকে একটা নিচে যাওয়ার চান্স হালকা করে আছে, কিন্তু বায়ারের প্রেসার প্রচুর আছে। একটা রেড ক্যান্ডেলে কিছু করতে পারবে না বায়ারকে। চলো তোমার দেখাই এখানে কত ডলার ছিল। দেখো $19 হয়ে গেছে। যেটা তোমাদের 15 মিনিটে দেখাচ্ছিলাম, 5 মিনিটে দেখাই, ভয় পাওয়ার কিছু নেই। তো তোমাকে যেটা এখানে বলছিলাম, 15 মিনিটের এইখানের ক্যান্ডেলটা, একটা এখানে ডোজি ছিল, ডোজি এই জায়গাটাতে। তো এখানে 5 মিনিটে যখন দেখলাম, দেখো এইটা, তখন এইটা হয়ে গেল। এখান থেকে এখানে বায়ারটা পিছনে দিয়ে কিন্তু তাকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার ফলে প্রবলেমটা হয়েছে। তাহলে এটা হালকা ছোট করে দেখতে ভালো লাগবে। দেখো এই যে লাইনটা, এই লাইনটাকে যখন টপ করে মার্কেট, এই লাইনটা এত দূর এসে গেছে, মানে এই যে এইখানে, এই যে আমার কাছাটা দেখতে হচ্ছে এই রেড ক্যান্ডেলটা বাঁদিকে, এই রেড ক্যান্ডেলটার কাছাকাছি এসে গেছে। এবার যাবে মানে ওই রেড ক্যান্ডেলকে টপকে চলে যাবে, মানে আমার টার্গেট হিট হয়ে যাবে। তো আপাতত $6 প্রফিট চলছে। 0.01 এর কত ডলার হবে? লাইন টপ করছে মার্কেট আস্তে আস্তে। তো আমার টার্গেটটা অনেকটা উপরে আছে, কিন্তু ওকে টপকে আমার টার্গেট নিতে হবে। তো দেখা যাক কি হয়। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কেননা বাইং এর দিকে মার্কেট অ্যাকচুয়ালি বুলিশ যখন হয় তখন আস্তে আস্তে যাবে। তো দেখো রেড ক্যান্ডেল হয়ে গেল। তো এই যেখানে লিকুইডিটি ছিল, এইবার এইখানে এই লিকুইডিটি নিয়েছে। এখান থেকে মার্কেট কিছুটা নিচে আসবে প্রথমে, আসার পর আবার ওপর দিকেই যাবে। যদি না যায় স্টপ লস খেয়ে নেবে। কিন্তু এত কটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে রেড ক্যান্ডেল কমই আছে, গ্রিন ক্যান্ডেল বেশি আছে, মানে উপরেতেই যাবে। দেখা যাক কি হয়। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, কি হয়। স্টপ লস খেয়ে নিলে ভিডিও বন্ধ করে দেবো। প্রতিদিন ভিডিও করি টার্গেট হিট, আজকে নয় স্টপ লস হিট হবে, কিছু করার নেই। কিন্তু একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়, নাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে। মার্কেটে এইখানে একটা লিকুইডিটি, এই ক্যান্ডেলটা যেটা ছিল, এই লিকুইডিটি নিয়ে নিয়েছে, এই জন্য একটু নিচে যাচ্ছে। এটা নিয়ে যদি আর একটা ক্যান্ডেল এইখান থেকে হয়তো যাবে, আবার এখানে এসে আস্তে আস্তে যেতে পারে। তো অনেকটা টাইম লেগে যাবে। আমি বেশিরভাগ বাইং করি না, তো সেলিং এর দিকেই যাই, তো আজকে বাইং করলাম। যাই হোক, মার্কেট অবজার্ভ করাটাই মেন। তবে এখন যেটা হচ্ছে, এইখান থেকে এবার কেন মার্কেটটা নিচের দিকে এখানে উঠে গেলাম, তার কারণ কি, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার মিডিলে এইখান থেকে ও হচ্ছে একটা লিকুইডিটি নিয়ে এটা পরে গেছে, তাই এখান থেকে সামান্য নিচে নেমেছে। এবার আবার ও এখানে চলে গেছে, মানে ও আস্তে আস্তে টার্গেটের কাছে যাবে। তো মার্কেটকে এখন অবজার্ভ করতে হবে, কিছুক্ষণ হোল্ড করতে হবে। তো যারা নতুন বিগিনার হয় ট্রেডার, তারা এতক্ষণ হোল্ড করতে পারে না। অ্যাকচুয়ালি দেখো, যখন টাকা বেশি থাকে তখন হোল্ড করা যায়, যখন টাকা কম থাকে তখন মার্কেটে 0.01, 0.02, 0.03, 0.05, যদি 0.1 না হয়, যদি টাকা বেশি থাকে তাহলে 0.1 কোনো অসুবিধা নেই। যত বেশি লস নেবে তত প্রফিট হয়তো বেশি হবে, কিন্তু যখন লস হবে লসটাও অনেকটাই হবে। তাই অল্প করে নিয়ে অল্পই ভালো। তো অনেকে ওটাকে লিকুইডিটি ভাবে নিচে নিয়েছে, কিন্তু মার্কেট তো উপরে যাবে, মার্কেট ট্রেন্ড উপরে। তো এখান থেকে মার্কেট উপরে যদি না যায় তাহলে সাইডওয়েজ হয়ে যাবে। অনেক বড় ভিডিও হয়ে গেল, 23 মিনিট। তো কি হয় সেটাই দেখার। মার্কেটে স্লো হয়ে আছে, মার্কেট অনেকটা স্লো হয়ে যায়।
মার্কেটের কোন কোন সময় হচ্ছে মার্কেট মানে বেশি দ্রুত এগোয়, মানে ভোল্টাইল থাকে, সেটা তোমার নিজেরাই দেখতে হবে। এরকম যদি আমরা 5 মিনিট টাইম ভেবে যাই, 5 মিনিট টাইম ভেবে গেলে কি দেখবো, 5 মিনিট টাইম ভেবে গেলে দেখবো যে আজকে 27 তারিখ, তখন কটা বাজে? 18টা 55, মানে 6টা 55, 7টার কাছাকাছি। 19টা, মানে 7টার সময় দেখো মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তারপরে এবার যখন যখন ঠিক 19টা 45, তখন এবার যখন বাজে তোমার 19টা 50, তখন একটা রিটার্ন দিয়ে নিচে নেবে। আবার এখান থেকে 20টা 40, যখন বাজে 21টা 15, তখন আবার চলো 15 মিনিটে গেলে কি করছে মার্কেট, বাপরে এবার যাবে কি করে সেটাই দেখছি। অনেকক্ষণ হোল্ড হয়ে যাবে, বড় ভিডিও হয়ে যাবে। এখান থেকে মার্কেট নিচেও আসতে পারে, যা হবে হবে, সব লস হিট হবে। ট্রেড যেখান থেকে এন্টার করছি পারফেক্ট। এটা যদি আমার কাছে $1000 থাকতো তাহলে অনেক প্রফিট চলতো। তো মার্কেট ধীরে ধীরে এগোচ্ছে, মার্কেট ভলিটিলিটি কম আছে, তাই আস্তে আস্তে এগোচ্ছে। এখানে যারা বায়ার আছে তারা কেউ বেরোচ্ছে না, একটা বড় স্টপ লস তাদেরকে খাওয়াতে হবে, তবে তারা বেরোবে। তো মার্কেট ওটাই চিন্তা করছে যে কিভাবে বড় স্টপ লস খাইয়ে তারপরে ওপরে ওঠানো যায়। অ্যাকচুয়ালি ওটাই চেষ্টা করবে মার্কেট। লা 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 না 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 নে না 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 নে না 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 নে না। মার্কেট অবজার্ভ করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে। মার্কেট স্লো হয়ে যাচ্ছে, এখান থেকে সাইড নিতে পারে। তখন হোল্ড করে বসে থাকতে ভালো লাগছে না। যাই হোক, মার্কেটে পুরোপুরি আবার আমি স্টপ লস এর উপরে তুলে দিচ্ছি। প্রফিট হলে $1 প্রফিট হলো, স্টপ লস পুরোপুরি 0, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। সেই জন্য যদি নিচে নেমে যায় স্টপ লস খেয়ে নেবে, যদি না নিচে নামে উপরে নামে তাহলে টার্গেট হিট। বা ক্যান্ডেল যেভাবে দেখা যাচ্ছে, বাইরে আসছে আবার, মানে ঘুম পেয়ে যাচ্ছে আমার। ক্যান্ডেল থেকে বোঝা যাচ্ছে যে রেড ক্যান্ডেল হলো খুব ছোট ছোট, কিন্তু আমার মনে হচ্ছে ওপর দিকেই যাবে। এখন যারা বায়ার আছে তাদের স্টপ লস হিট করানোর জন্য ওরা ভয় দেখানো হচ্ছে, যাবে ওপর দিকেই। তবে এখানে বায়ারদের স্টপ লস হিট করিয়ে তারপর যাবে। আমি ধৈর্য রাখতে পারছি না, আমার ঘুম পেয়ে যাচ্ছে, সেই জন্য স্টপ লসকে টেল করে দিয়েছি। যদি লস যায়, $1 লস যাবে না, প্রফিটেই থাকবো। ক্যান্ডেলকে অবজার্ভ করো, ক্যান্ডেলগুলো রেড ক্যান্ডেলগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, তার মানে ছোট ছোট সেলাররা আসছে। এবার যারা বাই করেছিল তাদের স্টপ লস গুলো খাওয়ার জন্য একটু নিচের দিকে আসবে। যা, আবার কারেন্ট চলে গেল রে, কি হবে এবার? হটস্পট কানেক্ট করতে হবে মনে হয় নাকি? কারেন্ট যাই, 5 চলছে।
জানলাটা খুলে দাও, তাহলে গরমে কিন্তু অবস্থা খারাপ হবে জানালাটা। ভোল্টেজ 0 হয়ে গেছে। হ্যাঁ ফিরে পড়ি, কোনো অসুবিধা রিয়েল রেকর্ড হচ্ছে না। চলো বন্ধুরা, দেখো মার্কেট সেই আমার টার্গেটের দিকে যাচ্ছে। এটা জানি তো চলেছে ঘুরতে যায়। বন্ধু টার্গেট তাড়াতাড়ি হিট হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। এবার মার্কেট একটু ভলটাইল হয়েছে। চলে গেছে জোরে, হয়তো বলে চলে গেল। এখানের মধ্যে কারেন্টের তফাৎ আছে, এদিক ওদিক আছে। চলো এইবার যদি মার্কেট যায় পুরো একদম ক্রস করে চলে যাবে এই 5 মিনিটের মধ্যে। বাপরে মার্কেট টার্গেটের দিকে এগোচ্ছে। এই 5 মিনিটের মধ্যে টার্গেট হিট হয়ে যাও, অনেক টাইম হয়ে গেল। $4 বাপরে, এত নটঙ্কি করছে মার্কেট, কি বলবো আর। এই জায়গা থেকে আবার অনেকে সেলিং এন্ট্রি নেবে, সেলিং এন্ট্রি নেওয়ার ফলে মার্কেট কিছুটা নিচে যাবে, নিচে গিয়ে আবার উপরে যাবে, মানে উপরে যেতে গেলে খুবই